12 ফেব্রুয়ারি নির্বাচনকে ঘিরে বিশ্ববাসীর কৌতূহল এবার অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। এরই মধ্যে ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক আসার বিষয়টি নিশ্চিত হয়েছে। ওআইসি থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিয়ন সবাই এখন বাংলাদেশের দিকে তাকিয়ে। পরিসংখ্যান বলছে এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। 2024-এর বিতর্কিত নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক ছিল হাতে গোনা। দশম জাতীয় সংসদ নির্বাচনে এসেছিল মাত্র 4 জন। 11তমতে 125 এবং 12তম নির্বাচনে সংখ্যাটি ছিল 158। এবার সেই সংখ্যাটি ছাড়িয়ে গেছে 330 জনে। অর্থাৎ গত নির্বাচনের তুলনায় এবার বিদেশি পর্যবেক্ষকের সংখ্যা দ্বিগুণেরও বেশি। ওআইসির প্রতিনিধি দলের নেতৃত্বে থাকছেন শাকির মাহমুদ বান্দার। এছাড়া এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস থেকে 28 জন, কমনওয়েলথ থেকে 25 জন এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক IRI ও NDI এর প্রতিনিধিরা থাকছেন এই তালিকায়। শুধু সংস্থাই নয়, 16টি দেশ এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতো নামকরা সংস্থার 32 জন বিশেষজ্ঞ ব্যক্তিগত পর্যায়েও নির্বাচন পর্যবেক্ষণ করবেন। 330ই শেষ নয়, সংখ্যাটি আরও বাড়তে পারে। ভারত, অস্ট্রেলিয়া, কানাডা, ব্রাজিল ও ফ্রান্স সহ বেশ কিছু দেশ আমন্ত্রণ পেলেও এখনও তাদের চূড়ান্ত তালিকা পাঠায়নি। এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ জানিয়েছেন, ফেমবোসার মতো সংস্থাগুলো শীঘ্রই তাদের প্রতিনিধির নাম ঘোষণা করবে। 30টি আসনে লড়ছেন 50টিরও বেশি দল ও স্বতন্ত্র সহ প্রায় 2000 প্রার্থী। একই দিনে অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদ নিয়ে ঐতিহাসিক গণভোট। সব মিলিয়ে উৎসব আর শঙ্কার এক টান টান উত্তেজনা। বিদেশি পর্যবেক্ষকদের এই বিশাল উপস্থিতি একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা দিতে পারবে, এমনটাই প্রত্যাশা সকলের। মাইশা মালিহা, সময়ের আলো।